কাটোচরা বিউসির উপরে টার্নিংটা কিবা দু চাকা হাইবা পাল্টে গেছে। এই দেখুন টিপার গাড়িটা পাল্টে গেছে। পাথর লোড়া তো পাথর লেগে পাল্টে গেছে গাড়িটা। ওই গাড়িটা পাল্টে গেছে একমাত্র কারণ হচ্ছে কি রাস্তার খারাপের কারণে গাড়িটা পাল্টে গেছে, আর এক্সট্রা কোনো কারণ নাই। রাস্তায় এত খারাপ হওয়ার মতো না, এই রাস্তা খারাপের কারণে পাল্টে গেছে। আর প্লাস গাড়ির ওভারলোডও আছে কিছু, এই কারণে পাল্টে গেছে। ওভারলোডও আছে, রাস্তাও খারাপ, দুটোটা মিললেই পাল্টে গেছে। কিন্তু ওভারলোড থাকলেও পাল্টে গেল না, যদি রাস্তা ভালো থাকতো। রাস্তা খারাপ দিকটা পাল্টে গেছে, এই তো ঘটনা। মেঘালয় সরকার এটা জানি করে, রাস্তা কাজ করে না। যে জায়গাটা আগে দরকার এই জায়গাটা আগে কাজ করে না, এই জায়গাটা পরে। আর যেটা কোনো দরকার নাই এই জায়গাটা আগে কাজ করতেছে, এমন অবস্থা। ট্রেন গাড়িটা পাল্টি হওয়ার কারণে কন্টেনার গাড়িটা যাইতে পারতেছে না। কন্টেনার গাড়িটা লম্বা তো, এই কারণে যাইতে পারতেছে না। পাল্টি হওয়ার কারণে খুব কষ্ট হইতেছে গাড়িটা লইয়া যাইতে, কন্টেনার গাড়িটা। এই গাড়িটা পাল্টে গেছে, বড় করে টার্নিং দিতে লাগবো, নাইলে যাইতে খুব কষ্ট হবো। সামনে 14 চাকা গাড়ি একটা যাইতেছে, 14 চাকা গাড়িটা ওখানে যাওয়ার খুব কষ্ট হইতেছে। গাড়িটা পাল্টে গেছে দেখা এটা করবো, খুব কিছু করার নাই। গাড়িটা পাল্টে গেছে। আজকে যে মালিকের গাড়ি পাল্টে গেছে, এই মালিকের কতখানি ক্ষতি হয়েছে আজকে জায়গা। যদি আমার গাড়ি তো কিতা করলাম না, মালিকের তো অনেক টাকা ক্ষতি হয়েছে, অনেক টাকা লোকসান হয়েছে। ওই কারণে আমার কিতা একমাত্র রাস্তা খারাপের কারণে এই অবস্থা। তো আর যা হইবার তো হইবই, কিছু করার নাই। জ্ঞান গাড়িটা কত কষ্ট হইতেছে যাইতে।